একটা ভদ্রলোকের সাথে রিলেশন আছে, ঠিক আছে। তো ভদ্রলোকে প্রথম আমারে কইছে উনার মিসেস উনার সাথে থাকে না। আমি ধরে নিছি উনার মিসেস, আমরা সবাই পাইছি, আমার এখানে মারছে, হাতে মারছে, পায়ে মারছে, আমার মারে মারছে। তো আমি তো জানি যে ভদ্রলোকের সাথে মহিলা থাকে না। তো আমরা দুজনের মধ্যে সম্পর্ক হয়েছে, হওয়ার পরে কিছু প্রায় বছর খানেক পরে আমি জানতে পারি যে ভদ্রলোকের মিসেস আছে, ঠিক আছে। ভদ্রলোকের মিসেস আছে। মিসেস আমার, আমি হেলথে চাকরি করি, আমার হেলথ সেন্টারে গিয়েছিল, আমার খুব অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেহেতু আমি অন ডিউটি আসলো আমি কিছু কইছি না, ওই দিন আমি কিছু কই না। তারপরে পরবর্তী যেহেতু একটা সম্পর্ক হয়েছে, ফাট করে তো কেউ ডিটাচড হইতে পারে না, আমরা মধ্যে হালকা পাতলা কথা হইতো, আমরা এদিক দিক যাইতাম। ভদ্রলোকের মিসেসে আমার নামে গিয়ে মহিলা থানাতে কমপ্লেন করছে। কমপ্লেন করতে মহিলা থানার থেকে আমার ডাকাইছে। ডাকানোর পরে আমি ওখানে লিখিত দিয়ে আইছি যে তাইনের সাথে আমার কোনো সম্পর্ক রাখতাম না। যথারীতি প্রায় 6-7 মাস তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তারপরে যে কোনো একটা কারণবশত ভদ্রলোকের সাথে ভদ্রলোক আমার আবার ফোন করছে, ফোন করে সেটা আমার সাথে আবার কথাবার্তা হয়। সেকেন্ড টাইম যখন মহিলা আবার গিয়ে সেটা থানাতে কমপ্লেন করে, আমি আর ভদ্রলোক দুজনই সাথে গেছি। যাওয়ার পরে তাই মহিলা থানার থেকে যা যা করার কইছে, এরপরে অনেকদিন তাদের সাথে আমরা কোনো কথাবার্তা না। আজকে কাজের সূত্রে আমি গোর্খাবস্তি দিকে গেছিলাম, গোর্খাবস্তি থেকে গোকুলনগর গেছি। তো গোকুলনগর যাওয়ার পরে ভদ্রলোকও গোকুলনগর আসছিল। ওইখানে কাজ সারতে সাথে প্রায় 9:30 বাজে যায়। 9:30 বাজার পরে তো ভদ্রলোক দিচ্ছে তুমি একটা কেমনে বাড়িতে যাবে, তোমার বাড়িতে জব করে দিয়ে। ভদ্রলোক আমাদের জব করছে, করার পরে ভদ্রলোক গেছে কি আমি আমার মেয়ে নিয়ে মাস্টার বাড়িতে গেছি, আমার একটা বাচ্চা আছে, মেয়ে নিয়ে মাস্টার বাড়িতে গেছি। মাস্টার বাড়িতে যাওয়ার পরে আমার কাছে ওইখানে ফোন আইছে যে তুমি অক্ষণে বাড়িতে আসো। আমি বলছি বাড়িতে আসো, কি হয়েছে? তুমি অক্ষণ বাড়িতে আসো। আসার পরে আমি বাড়িতে আইছি। আসার পরে দেখি ভদ্রলোকের ওয়াইফ এবং এখানে বলু নামের এক ছেলে, সায়ন নামের এক ছেলে, আরো এখানে তারা নাকি মন্ডল, বিজেপির মন্ডল প্রেসিডেন্ট, মানে মন্ডলের লোকজন এখানের মধ্যে হেরে খুব মারামারি করতেছে। খুব মারামারি করার পরে আমার তারা প্রশ্ন করছে, আমার অকথ্য ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ। ওইখানে একজন পুলিশও আসছিলেন, সুস্মিতা সামথিং ওনার নাম। ওনারা আমি বারবারই দিচ্ছি ম্যাডাম অ্যাটলিস্ট আমারে কিছু কইতে দেন, আমার কথাটা শোনেন। কারণ আপনি তো কোনো কথা কইবেনই না, আমার কোনো কথাই কইতে দিচ্ছে না। তারপরে কি হয়েছে, তারপরে মারে নিয়ে আমরা বাড়িতে ঢুকছি। মহিলাটা কইছে যে আমরা সব প্রশাসনের লোক যাবো, আর এখান থেকে পোলাপাইন 4-5 জন যাইতো, আপনাদের সাথে ঘরে বইয়া কথা হলো। এই কথা কইয়া ওপরে যাইতে কি হয়েছে, মানে এখানে যতজন 12-14 জন ছেলে আসলো সবাইকে আমার ঘরে ঢুকছে। ভিক্ষাসীরা আমার মোবাইল এদিকে ঢিল দিয়া ফালাই দিছে, আমার মায়ের মোবাইল এদিকে ঢিল দিয়া ফালাই দিছে। তারপরে দিয়ে সেরা কথাবার্তা বলতে ওই ছেলে